কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই মিনতি করি তোমারই কাছে, এই মিনতি করি তোমারই কাছে, ও গো রহিম রহমান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তালিমুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল গফফার যশোরী সাহেব দাবরকাতুহুল আলিয়া, আজকের মাহফিলে অত্যন্ত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে আজকের এই কোরআনের মাহফিল শেষ পর্যন্ত চেষ্টা করেছেন আমারই ভাই মাওলানা আবুল হোসেন সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার আড়ালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি। সবাই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এই ঠান্ডাটা শুধু খুলনাতে নয়, সারা বাংলাদেশে একটু ঠান্ডার প্রভাবটা বেশি। আমি কয়েকদিন আগে রাজশাহী ছিলাম, নওগাঁ, এই এলাকা আরও অত্যন্ত ঠান্ডা। এখানে তো কথা বলার সুযোগ পাচ্ছি, তো সেখানে এত কুয়াশা যে প্যান্ডেল ভরে যায় রাজশাহী, বাগমারা, নওগাঁ থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের খুলনায় একটু কম, তারপরেও সামিয়ানা ভিজে ভিজে পানি পড়তেছে, এটাও মনে করতে হবে যে আল্লাহর রহমত। মানুষ চেয়ে তো বৃষ্টি পায় না, পায় তো না চাওয়াতে পানি পাচ্ছেন, অসুবিধা কোথায়? শুকর আদায় করেন না আলহামদুলিল্লাহ। মানুষ চেয়ে পানি পায় না, না চায়া পানি পাচ্ছেন, তো দিল থেকে বলবেন আলহামদুলিল্লাহ। বলেন তো কুয়াশা দেওয়ার মালিক কে? জোরে কে? না দেওয়ার মালিক কে? আল্লাহ। এমনও তো হতে পারে যে কুয়াশার ভেজার কারণে আল্লাহ জাহান্নামের আগুনের মাফুত করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? আল্লাহর পক্ষে সম্ভব? এই সামান্য কষ্ট আমি অল্প সময় আলোচনা করব, বেশি লং টাইম করব না, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ছেড়ে দেব, যেহেতু ঠান্ডার ভিতরে আপনাদেরকে কষ্ট দেব না। তো আমার ভাইরা, এটার একটা কোরআনের মাদ্রাসার মাহফিল, এটা আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে সম্ভব। কারণ আপনারা যে এই তেরেফলের মধ্যে বসছেন, আমি দেখছি অনেকের কষ্ট হচ্ছে, বৃষ্টি মানে কুয়াশার পানির মতো পড়তেছে, কিন্তু আমি তো চেয়ারে, তারপরও একটু পরে আমারও শুরু হয়ে যাবে। তো সব মিলে আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই তালিমুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা মদিনা ইউনিভার্সিটি হিসাবে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কলিজার ভাইরা, মাওলানা আব্দুল গফফার সাহেব চমৎকার আলোচনা করতেছিলেন, কিন্তু আসলে আমার সময়
অনেক বেশি আমার হাতে, কিন্তু অত সময় না নিয়ে অল্প সময় কিছু কথা বলবো, বলে দোয়া নিব ইনশা আল্লাহ। আমি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত একটি সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। সূরাটার নাম কি? কয় নম্বর পারায়? 29 নম্বর পারা শুরু। কি বলেন? তো 29 নম্বর পারার শুরু থেকে 2টা আয়াত, এর উপরেই কিছু কথা হবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। মানুষ তো মানুষের শানে গান গায়, মানুষ মানুষের প্রশংসা বিভিন্নভাবে আদায় করে এরকম। আমরা তো দুনিয়ার কোনো নেতার প্রশংসা করার জন্য এখানে বসছি নাকি? জোরে বলেন। আমরা কি খিচুড়ির আশায় আসছি? তেহারির আশায় আসছি? আরে মিয়া, ঢাকা, বিক্রমপুর, মুন্সিগঞ্জ এই এলাকা আমার যে প্রোগ্রামগুলো আছে 20 ডেক 25 ডেক তেহারি পাকাচ্ছে। আসলে বুঝতে হবে ও ওয়াজের পাগল না ও তেহারির পাগল। কথা কয় না। আপনারা যারা আসছেন আপনারা খাঁটি ইমানদার, কারণ আপনাদের কোনো পাওয়া নাই, চাওয়া নাই। একটাই চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আর কোনো উদ্দেশ্য আছে আমাদের? আর কোনো উদ্দেশ্য? আকাশেতে লক্ষ তারা, চাঁদ একটা, হাজার কোটি মানুষের ভিতর ওসমান হাদি হলো আমাদের ভালা। কথা কয় না। আকাশেতে লক্ষ তারা, চাঁদের আলো একটা, হাজার কোটি মানুষের ভিড়ে ওসমান হাদি আমাদের কাছে সেরা। ঠিক কিনা বলেন? তো ওসমান হাদিও চলে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ও যদি একটু বলতো আমার টাকা লাগবে, ওর টাকার অভাব ছিল, বিক্রি হয়েছে নাকি? হয় নাই। বিক্রি হয়েছে, জান্নাতের কাছে জীবনটা দিয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সবার জীবন আল্লাহ ইসলামের জন্য কবুল করে না। আল্লাহ তাআলা ওনার জীবন কবুল করে নিয়েছেন। উনি একজন কোরআনের হাফেজ ছিলেন, আলহামদুলিল্লাহ। কোন ওনার ভাই একজন মাওলানা, ওনার আব্বা একজন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আজকে খুলনার জায়গায় আছে, হাদির জায়গায় নেই। তো এই জন্য আমি এই সূরা থেকে 2টা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে। এই সূরা মূল নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরার ভিতরে আয়াত আছে 30টা। কয়টা? এই সূরার ভিতরে এর ব্যাখ্যা আছে 335টা। আলহামদুলিল্লাহ কয় না? 335টা। এই সূরার ভিতরে অক্ষর আছে 1013টা। আলহামদুলিল্লাহ বলেন। 1313। এর শুরুতেই 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহ তাআলা এর উপরে কিছু কথা বলার সুযোগ যেন আমাকে দেয়। বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন মুলক, এই রাজ্যের যিনি মালিক। কারণ আল্লাহর বান্দা ক্ষমতা স্থায়ী না অস্থায়ী?
আল্লাহর বান্দা ক্ষমতা হলো অস্থায়ী, আল্লাহর ক্ষমতা স্থায়ী, ঠিক কি না? এই সূরা শান নজরুলের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেন, যারা সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবে। 2 নাম্বার, যারা সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করে, রাত্রে বেলায় ঘুমায় যায়। কোনো মানুষ যদি 41 বার সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, কিয়ামতের দিন ওই লোকটারে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, লোকটা দিশেহারা হয়ে পড়বে, পিছন দিকে বারবার করে তাকাবে, দেখবে আমার কোন উপকার, আবার কেউ উপকার করে কিনা। ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামে, কিন্তু তার পিছনে সূরা মুলক ঘুরে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ বলেন। আমি কোনো কিচ্ছা বলছি না, সরাসরি সূরা মুলকের তাফসীর শোনাচ্ছি। ওই লোকটা তখন অপলোকে তাকায় থাকবে, দেখি আমার কেউ সাহায্য করে কিনা। সুবহানাল্লাহ। তখন এই সূরা মুলক তার জন্য বড় সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দুনিয়ার কতটুকু ক্ষমতার মালিক? আমি রব্বুল আলামিন এমন ক্ষমতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সর্বদা সর্ব অবস্থায় ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। আমার ক্ষমতা বাড়েও না কমেও না। বান্দার ক্ষমতা বাড়ে আবার কমে, কথা কয় না। কারণ বান্দার ক্ষমতা কখনো থাকে আবার কখনো থাকে না। আমার আল্লাহ শুরুতেই ক্ষমতা, এখনো ক্ষমতা, কিয়ামতের পরেও পৃথিবীর একজন মালিক যিনি ছিলেন তিনিই থাকবেন, আর কেউ থাকবে না, ঠিক কিনা? এই আয়াতের ভিতরে মেসেজ 2 নাম্বার, তাবারক। তাবারক শব্দের অর্থ বরকতময় সূরা। সুবহানাল্লাহ বলবেন না? বরকতময় সূরা, বরকত। তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক মানে সারা জাহানের মালিক, মাটির নিচের মালিক, উপরের মালিক না, শুধু উপরের মালিক নিচের মালিক না, সব জায়গার মালিক। এবং যেগুলো দেখা যায় তারও মালিক, যেগুলো দেখা যায় না তারও মালিক। এবং সব বিষয়ের উপরে পরিপূর্ণতা ক্ষমতা কার? সবাই চিল্লা বলেন কার? আল্লাহর। বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে বা করতেছে, ভবিষ্যতে যারা করবে, এর ক্ষমতা কি বাংলাদেশ থেকে আমেরিকায় যেয়ে দেখাতে পারবে? এই বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ। আর আল্লাহ তাআলাকে আমার ক্ষমতা সব জায়গায়। ডোনাল্ড ট্রাম্প, তুই যতই বাটপারি করিস আমি কিন্তু উপরে বসা, ঠিক কিনা বলেন? বাটপারি করার কোনো সুযোগ নেই। আমার ভাইরা রে, পৃথিবীর জমিনে অনেক ক্ষমতাবান অস্থায়ীভাবেই পৃথিবী শাসন করেছেন। যেমন এমন একজন ক্ষমতাদার লোক ছিল, তার নাম ছিল নমরুদ। এত অর্থের মালিক আল্লাহ বানিয়েছেন। এই নমরুদকে আল্লাহ এত পরিমাণ অর্থ দিয়েছেন, তার অর্থ ভাণ্ডারের চাবি বহন করার জন্য 70টা উট লাগত। আর নমরুদ শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, তাম পৃথিবীর বাদশাহ ছিল নমরুদ। এই নমরুদ লাস্টে সিদ্ধান্ত নিল যে আমি আর সহ্য করতে পারি না, আমি আল্লাহরে মাইরাই দেব। নাউজুবিল্লাহ কর। আল্লাহরে মেরে দেব। আকাশের দিকে একটা তীর ছুঁড়ে মারলো। কি মারলো? তীর মেরে দিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে,
নমরুদ আমাকে মারতে চায়, তীরের মাথায় একটু রক্ত লাগায়া দাও, যাতে নমরুদ এবার রক্ত দিকে আনন্দ করে কয় আল্লাহরে মাইরা হেলাইছি। নাউজুবিল্লাহ কর। আসলে কি আল্লাহরে মারছে নাকি? আল্লাহরে মারা যায়? এরপরে আর একজন ক্ষমতাওয়ালা ছিল ফেরাউন। এত ক্ষমতা, নীল নদের দিকে যখন নীল নদের পানিগুলা শুকায় গেল, সমস্ত মানুষ এসে বলো, ও আমাদের খোদা, আপনি কেমন খোদা, নীল নদের মধ্যে পানি নাই, নীল নদের মধ্যে পানি দেন। ফেরাউন চিন্তায় পড়ে গেলেন, কেমনে পানি দেব? পানি তো আমার হাতে না, পানি কার হাতে? ফেরাউন এবার একা একা নীল নদের পাশে একটা পাহাড় ছিল, এই পাহাড়ের উপরে উঠলেন, একটা গুহার মধ্যে বসে গেলেন। ফেরাউন ডাক দিব, রব্বুল আলামিন, পাবলিকের সামনে, জনগণের সামনে আমি যতই নিজেকে ক্ষমতা বান মনে করি, খোদা মনে করি, আসলে আমি খোদা না, আমি একটা হুদা। আল্লাহ তুমি একটু নীল নদের মধ্যে পানি আইনা দাও। ফেরাউন চিন্তা করে, আল্লাহ কয় পানি চাই, হ্যাঁ পানি দেব, তবে তোর জন্য আজকে একটা কন্ট্রাক্ট আছে। সুবহানাল্লাহ কন। এবার ফেরাউন তাকায় দেখে নীল নদের মধ্যে পানি ভরে গেছে। কোথায় গেল? পানি ভরে গেছে। এবার ফেরাউনের মনে শান্তি না অশান্তি? শান্তি, ফেরাউন শান্তি। হঠাৎ করে একজন ফেরেশতা মানুষের সুরত ধারণ করে আসছে, আইসা বলো, ফেরাউন আপনি তো খোদা, আপনার কাছে আমার একটা বিচার আছে। কয় কি বিচার? কয় এক নাম্বার বিচার হলো যে মানুষটা তার মালিকের কাছ থেকে কথা কইছি, কয় এরে নীল নদের মধ্যে সুফাও, এরে মারাও। হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ তোমার মৃত্যু দিলাম, ওয়াল মাউত ওয়াল হায়াত, বান্দারে আমি তোরে হায়াত দিলাম, তোরে আমি জীবন দিলাম। কে দিয়েছেন? না মা বাবা দিয়েছে? হায়াত দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? মৌত দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলে, বান্দারে তাকায় দেখ, তোমার মা যদি ইচ্ছা করতো ছোটবেলায় তোমারে মেরে দিতে পারতো, ক্ষমতা ছিল কারোর? তোমার মা তোকে মারে নাই আমি আল্লাহ তাআলা, কারণ তোমার হায়াত ছিল। তোমার মা শত রক্ত মাখা শরীর নিয়ে একবার সন্তানের দিকে তাকায়, সব কষ্ট এক মুহূর্তের মধ্যে ভুলে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা হায়াত, এমন একটা রিজিক, এক কথায় রব্বুল আলামিন চারটা জিনিস তার হাতে রেখে দিয়েছেন। কয়টা? এক হায়াত, দুই মৌত, তিন রিজিক, চার দৌলত। এই চারটা জিনিস কার হাতে? জোরে বলেন কার হাতে? রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছেন। এই চারটা জিনিস যদি আল্লাহর হাতে না থাকতো, দুনিয়ার মানুষ আল্লাহ বলে মানত না। কথা কয় না? মানত? এমনি সামান্য মন্ত্রী হলে নবীর বিরুদ্ধে গালি দেয়, কোনো অসুবিধা নাই। একজন কমিশনার হলে নবীর বিরুদ্ধে কথা বলে, কোনো অসুবিধা নাই। কয়েকদিন আগে আবুল সরকার না ফাউল সরকার আল্লাহর বিরুদ্ধে সম্পূর্ণ গালি দিল, তার ব্যাপারে কোনো বিচার নাই। অথচ আপনি আমি যখনই কোরআনের কথা, সত্য কথা বলবো, তখনই ওদের মাথার ভিতরে চুলকানি বেড়ে যায়।
ঠিক কিনা বলেন? আজকে আবুল সরকার কত বড় বিয়াদবি করলো আমার আল্লাহর শানে, সেই ভাষা আমি নিতে পারতেছি না বা নেবও না। ওরে তো বিচার দরকার কি? ওরে ডাইরেক্ট শাহবাগের মধ্যে নিতে হবে, ওরে ফাঁসি দিয়ে মারি দিতে হবে। কারণ আমার আল্লাহর বিরুদ্ধে এই জমিনে কথা বলবে আর তুমি মুসলমান নীরবতা পালন করবা। মনে করতে হবে তুমি মুসলমান নয়, তোমার মুসলমানের ভিতরে 2 নম্বরে ভাব আছে, তুমি একটা মুনাফিক। কথা কয় না, ঠিক কিনা ভাই? সবসময় সত্যের পথে থাকবেন। কিসের পথে? সত্যের পথে। বাঁচলে বাঁচবেন 30 বছর, না বাঁচলে না বাঁচলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলে আল হায়াত, আমি আল্লাহ তাআলা তোমার জীবন দিলাম, তোমার মৌত দিলাম, কিন্তু এই মৌতার একটা নির্দিষ্ট সময় আছে রে বান্দা। সময় যতদিন না আসবে তোমার কাছে আজরাইল আসবে না। কারণ প্রত্যেকটা মানুষের নিয়ন্ত্রণ করার জন্য রব্বুল আলামিন 4 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে বান্দা রিজিকের ফেরেশতা, 2 নম্বরে পানির ফেরেশতা, 3 নম্বর হায়াত, 4 নম্বরে অক্সিজেন। এই 4টা ফেরেশতা রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণ করাইতেছেন। এই 4টা ফেরেশতা যে কোনো একটা বন্ধ হয়ে যাবে, তার লাল সিগন্যাল, কেমন লাল সিগন্যাল বেজে যাবে। এই দুনিয়ার ভিতরে পানি খাও, অনেক সময় দেখবেন পানি খাইতে গেলে গলার ভিতরে পানি আটকে যায়। এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? পানি কি আটকায় নাকি? কেন পানি আটকায়? মনে করতে হবে আপনার আমার ক্ষমতা দিয়া পানি খাই না, এর ভিতরে আল্লাহ রহমত ফেরেশতা দ্বারা আমাদের ভিতরে পানি ঢুকায় দেওয়া হয়। একটা মানুষ যখন দুনিয়ার হায়াত কমে আসে, ওই পানির ফেরেশতা বারবার ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে অনেক পানি আছে, কিন্তু তোমার বাজেটের মধ্যে কিন্তু আর বেশি পানি নাই, তাড়াতাড়ি পানি খেয়ে নাও, এতটুকু পানি তোমার জন্য রিজার্ভ আছে। অনেক সময় দেখবেন যখন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, ছেলেরা কান্দি, মেয়েরা কান্দি, বারবার পানি খাওয়াইতে চায়, পানি গলার মধ্যে নামে না। অনেক সময় পানি খাওয়াইলে এই গাল দিয়া বেয়ে পড়ে, ভিতরে যায় না। তাহলে বোঝা গেল পানি আপনি আমি খাই না, আমার আল্লাহ কুদরত দিয়া খাওয়ায়। ওই লোকটা অপলোকে তাকায়, ছেলেরা কান্দি, মেয়েরা কান্দে, লোকটা পানি খাওয়ার ক্ষমতা থাকে না। ওই লোকটা বিনায় বিনায় কান্দে। এরপরে ছেলে মেয়েরা বলে আব্বা খেয়ে নেন, খেয়ে নেন। লোকটা আর খানা খাইতে পারে না, কারণ তার দুনিয়ার থেকে আস্তে আস্তে রিজিকটা উঠিয়া যায়। ওই লোকটার সামনে বিরিয়ানি দিলেও খায় না, পলোয়া দিলেও খায় না। কেন খায় না রে যুবক? কারণ ওই লোকটা রিজিকের মধ্যে আর নাই। লোকটা বারবার তাকায় আর কান্দে আর বলে, আরে আমার সামনে এত খানা আমি খাইতে পারি না। ফেরেশতারা কানে কানে কয়, বান্দারে আর বেশি সময় খাইতে পারবা না, কারণ তোমার রিজিক আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি প্র্যাকটিক্যালি অনেক জায়গায় দেখেছি মানুষের মৃত্যুর সময়। এ খুলনার মুসলমান, আল্লাহর গোলাম, একটাবার মনটারে বুঝাও। 3 নম্বরে যখন অক্সিজেনের ফেরেশতা এসে বলে,
এত সময়, এত মিনিট, এত ঘন্টা তুমি আর অক্সিজেন নিতে পারবে, এরপরে অক্সিজেন বন্ধ হয়ে যাবে। কত আল্লাহর বড় নিয়ামত। আবার বাইরের মনটারে একটু বুঝার, হাসপাতালের ভিতরে 1 ঘন্টা অক্সিজেন নিতে গেলে কত টাকা বিল দেওয়া লাগে, অথচ আমার মাওলা কত সুন্দর করে, এত সুন্দর করে অক্সিজেন দেয়। আমার আল্লাহ কোনোদিন অক্সিজেনের বিল চায় না। সুবহানাল্লাহ। এই অক্সিজেন নিচ্ছে, একদিন নিচ্ছে অক্সিজেন বন্ধ হয়ে যাবে। আর যেদিন অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে, ওই দিন এই দুনিয়ার ভিতরে আর থাকা যাবে না। সেদিন হয়ে যাবে একটা লাশ। এরে খুলনার বাইরারে আমার, এরপর হায়াত। ওই লোকটার মৃত্যুর 40 দিন আগে আল্লাহর আরশে মহল্লার ভিতরে একটা গাছ আছে। ওই গাছের ভিতরে পাতাগুলা রাখা আছে। ওই পাতাগুলা যখন আস্তে আস্তে হলুদ হয়ে যায়, ওই ফেরেশতা তার কাছে এসে বলে, বান্দারে আল্লাহর গোলাম, আর সময় কিন্তু বেশি নাই, আর 20 দিন বাকি আছে বা 30 দিন বাকি আছে, তোমার সময় হয়ে আসতেছে। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ কেমন ভাবে মৃত্যু দিয়েছেন, আবার জীবন দিয়েছেন। আপনার আমার জীবন আবার মৃত্যু, আল্লাহ পাক জীবন দিলেন, আবার মৃত্যু ঘটাচ্ছেন। সূরা বাকারার ভিতরে রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা কেমনে তোমরা আমার সাথে নাফরমানি করলা? এ বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব্বুল আলামিন তোমার জীবন দিলাম, এরপরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করব, এরপরে আবার হাসরের ময়দানে উঠাবো। তাইলে আল্লাহর সামনে কেমনে তুমি নাফরমানি করলা? দুনিয়ার বললা আমার নেতা ক্ষমতার মালিক, আমার আল্লাহ কয় না, তোর নেতা আমার ক্ষমতার মালিক না, আমি আল্লাহ ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল। তোর নেতা ক্ষমতার মালিক হতে পারে না, আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছি, তাই হয়েছে। আমি আল্লাহ যে কোনো সময় নিতে পারি, আবার যে কোনো সময় হেলিকপ্টারে করে ইন্ডিয়াও পাঠিয়ে দিতে পারি। আমি সেই আল্লাহ এখনো আসি না। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল বান্দার ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? কথা কয় না, অস্থায়ী না স্থায়ী? আমার আল্লাহর ক্ষমতা স্থায়ী। রব্বুল আলামিন বলেন, এরপরে যখন ফেরেশতা পাতাগুলা হলুদের মতো আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায়, লোকটার কানে কানে কয়, সময় কিন্তু আর বেশি নাই। ওই লোকটা খানা খায় না। আপনাদের এলাকায় অনেকের মা বাবা দুনিয়াতে নাই, একটু প্র্যাকটিক্যালে মিলায় দেখেন, অনেকের মা বাবা মরার আগে খানা ফেরা বন্ধ হয় কি হয় না? ছেলেরা বাজার থেকে ফল নিয়ে আসে, মা বাবা খাইতে চায় না। বুঝতে হবে তার খানার কন্ডিশন কম। আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়া অনেক খানা খাইছো, এই দুনিয়ার ভিতর অনেক নিয়ামত খাইছো, আর খানা খাওয়ার সুযোগ নাই। কারণ আমি রব্বুল আলামিন তোমার খানা বন্ধ করে দিলাম, দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে গেছে।
এই জন্য খুলনার মুসলমান ইমানদার মনটার একটু বুঝান, আর একবার বলেন, একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আমার মওত দিয়েছেন, আমার জীবন দিয়েছেন, সেই আল্লাহর কাছে আমাদের আবার ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা? আবার যদি ফিরে যাওয়া লাগে তাইলে রব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের রব না অন্য কেউ রব? আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। ওই রব্বুল আলামিনের গোলামি যদি করতে চাও তাইলে সূরা মুলকের 1 নম্বর আয়াতের দিকে তাকাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন এত ক্ষমতা, এত ক্ষমতা, ইচ্ছা করলে সূর্য পূর্ব আকাশ থেকে ওঠে না পশ্চিম থেকে ওঠে। এমন একদিন আসবে পশ্চিম থেকে উঠবে, কিন্তু সেই দিন আর দুনিয়া বলে থাকবে না, সেই দিন সব শেষ হয়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত, পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে খানখান হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, পাহাড় পরেই যে পাহাড়গুলো আছে সব তুলার মতো উঠতে থাকবে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন এক একটা আয়াতের মধ্যে সতর্ক করেছেন, বান্দারে এই দুনিয়া তোমার স্থায়ী নয়, অস্থায়ী জায়গা। আমি আল্লাহ তাআলা তোরে পাঠালাম, ফিরে আসা লাগবে। ওই জায়গাটা হলো চিরস্থায়ী, আর ওই চিরস্থায়ের মধ্যে যদি থাকতে চাও, আমার রব্বুল আলামিনের মালিক বলে মানো। আমার আল্লাহকে যদি মালিক বলে মানো, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুনিয়ায় আল্লাহকেও চাই, আখিরাতেও আল্লাহকে চাই, উভয় জাহানে রব্বুল আলামিনকে চাই। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সময় কত বড় বড় ভয়াবহতা শিকার হবে একটু খেয়াল করেন। অল্প সময়ের মধ্যে দোয়া করে দেব, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সর্বোচ্চ আধা ঘন্টা কথাগুলো শেষ করে ইনশাআল্লাহ দোয়া করে দেব। তাহলে অক্সিজেনের ফেরেশতা আছে না নেই? হায়াত, পানি আছে না? এই দুনিয়ার ভিতরে সমস্ত সেক্টরের লোক নেই? চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার আছে না সাজানো? রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে সাজায় সাজায় রাখছে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা ডিস্টার্ব করবে, বাকি 3 জনও ডিস্টার্ব শুরু। বোঝা গেল যে আপনার সময় হয়ে আসতেছে। এ খুলনার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবারে মনটারে বুঝাও, মৃত্যু থেকে বাঁচা যাবে না। কবে জানি মসজিদের খাটিয়াটা তোমার বাড়ির সামনে আসে, মসজিদের মাইকে এলান হবে তোমার নাম, মসজিদের মধ্যে নামাজ পড়তে যাও, বারবার মসজিদের খাটিয়ার দিকে তাকাও, আর খাটিয়া ডাক দিই বলে আমার দিকে বেশি তাকাস না, কবে জানি আমার উপরে তোমার ওঠা লাগে। এই মসজিদের খাটিয়ার কেউ দাম দেয় না, মসজিদের এক কোণার মধ্যে পড়ে থাকে। কিন্তু এই এমন একটা পালকি, এই পালকির উপরে সবার ওঠা লাগবে। এ খুলনার ভাইরা আমার, একটু মনটারে বুঝান, এই খাটিয়াটা এত বড় ভয়ঙ্কর। আমি যখন মসজিদের মধ্যে ঢুকি, বারবার খাটিয়ার দিকে তাকাই, মনের ভিতরে ভয় হয়, কবে জানি এই এলাকার মানুষ আমাকে সাদা প্যাকিং করে এই খাটের মধ্যে আমার মেহমান বানিয়ে দেবে।
অক্সিজেনের ফেরেশতা চলে যায়, পানির ফেরেশতা থাকে না। এরপর হায়াত যখন একদম শেষ, লোকটা ঘরের ভিতরে চিৎকার মারতে থাকে আর কাঁদতে থাকে। ছেলেরা সান্ত্বনা দেয়, মেয়েরা সান্ত্বনা দেয়, কারোর সান্ত্বনা যেন ওই লোকটার আর ভালো লাগে না। বারবার যেন কি যেন দেখতে চায়। লোকটা একবার ডাইনে একবার বায়ে কেন তাকায়? এই তাকানোর কারণটা হলো ওই লোকটার সামনে মালাকুল মাউত হাজির হয়ে যায়। লোকটা ভয়, এত ভয়, ছেলে যদি পাশে বসে থাকে ছেলের জামা টান দিয়ে ধরে, কারণ ভয় লাগে। আজরাইলের এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আস্তে করে যখন হায়াত শেষ হয়ে যায়, ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দারে তোমার আর হায়াত নাই, যতই কান্দো তোমার ছেলেবেলে কান্দে কাজ হবে না, তোমার সময় শেষ। লোকটা আস্তে করে মরে যায়। একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন রে বাবা, ওই কবরের মধ্যে তো যাবাই লাগবে। কিসের ক্ষমতা, কিসের বাড়ি, কিসের ঘর? এই দুনিয়ায় কিছু তো সাথে গেল না, মনটারে বুঝাও। এই দোয়ার আগে মনটারে একটু বুঝায় এক ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করো, যে হুজুর বলছেন আসলে তো দুনিয়ায় আমার কেউ নাই। আমার ছেলে আমার আপন না, আমার বিবি আমার আপন না, আমার ভাই আমার আপন না। দুনিয়ায় স্বার্থের মতো আঘাত লাগে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে। যে মায়ের পেটে হলাম, মাকে একটু না দিতে পারলে মা স্বার্থ নষ্ট করে দেয়। অথচ দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরে আল্লাহর সাথে এত নাফরমানি করেও আমার আল্লাহ তোমারে আমারে ছাড়িয়ে দেয় না। মৃত্যুর সময় তোমার আমার জীবন একদিন আসবে, ঘরের দরজা বন্ধ হয়ে যাবে, এলাকার মানুষ নিস্তব্ধ হয়ে যাবে। আস্তে করে যখন রুহটা বের হয়ে যায়, ওই লোকটা তখন মনে মনে ভাবে, হারে এতগুলা বাড়ির ভিতরে লোক কান্নাকাটি করে, এই লোকগুলা মনে হয় আমার সাথে কবরে যাবে। ওই লোকটা তখন আনন্দ করতে চায়, কিন্তু লোকটা জানে না একটু পরে সবাই বিদায় হয়ে যাবে। এবার কাপনের কাপড়াই না সুন্দর করে যখন কাটার পরে গোসল দিয়া সুন্দর করে ফ্রেশ করে যখন খাটিয়া নিয়ে যায়, এখন কবরের মধ্যে যায়। কবরস্থানের কিনারায় যাওয়ার পরে ওই কবর এত বড় একটা অন্ধকার ঘর, যে ঘরে কোনো আলো নাই, কোনো বাতি নাই। আছে বাবা, বন্ধু আছে নাকি? বালিশ আছে, খেতা আছে, কিছুই নাই, মাটির ঘর। রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোর সৃষ্টি করলাম, এই মাটি দিয়ে তোরে রাখা হবে, নির্দিষ্ট সময় আমি তোরে রাখবো। আবার আমি আল্লাহ যখন ডাক দেব, এই মাটির ভিতর থেকে তোমাদেরকে আবার টেনে উঠাবো। সুবহানাল্লাহ। তাহলে যাবেন কোথায়, পালাবেন কোথায়? পালানোর কোনো রাস্তা আসেনি, পালানোর কোনো রাস্তা নাই। ওরে খুলনার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার দিকে তাকান। এরপরে লোকটা যখন কবরের মধ্যে যায়, এলাকার মানুষ সবাই যে কবরের মধ্যে লাশটা যখন নামায়,
ওই লোকটা তখন মনে মনে ভাবে এই লোকগুলা মনে হয় আমার সাথে কবরের মধ্যে যাবে, কিন্তু হায় আফসোস দুনিয়ার মানুষ কেউ যায় না। দুইজন মানুষ যখন আস্তে করে যখন নামে পড়ে, আস্তে করে যখন নেমে যায় কবরের মধ্যে সবাই দিয়া, দুইজন লোক যখন লাফ দিয়ে উঠে যায়, আস্তে করে বাঁশের চালিগুলা যখন বিছায় দেয়। এ খুলনার ভাইরা মনটারে একটু বুঝাও, যখন বাঁশগুলা দিবে মাটিগুলা দেবে, বলেন তো ওই অন্ধকার কবরের মধ্যে তোমার আর আমার মালিক বলতে কে আছে? সন্তানেরা চলে গেল, বউ চলে গেল, মেয়েরা চলে গেল, তোমার একা একা কবরের মধ্যে রাখছে। বড় অসহায়, কোনোদিন তুমি বাড়ির কোণার মধ্যে যাও নাই, ওই বাড়ির কবরের কিনারে কোনোদিন তুমি যাও নাই, সেই জায়গার মধ্যে তোমারে মাটি দিয়া রাখবে। মনটারে একটু বোঝাও, দুনিয়ার কেউ নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুলকের ব্যবস্থা করে দিবে। নবীর এক সাহাবী বলেন, আমি এক জায়গায় যাচ্ছিলাম, যাবার পথে এক জায়গায় দাঁড়ালাম, তাঁবুর মধ্যে তাঁবু গেড়ে বসে গেলাম, একটা কবর থেকে দেখি সূরা মুলকের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। কোন ওই সাহাবী বলেন, কি ব্যাপার, লোকটা তো মরে গেছে, কবর থেকে সূরা মুলকের আওয়াজ আসে কেমনে? কেমনে সূরা মুলকের আওয়াজ আসে? সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, বিশ্ব নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে কবরের মধ্যে আমি কবরের পাশ দিয়ে আসতেছিলাম, আমি দেখি কবর থেকে সূরা মুলকের তেলাওয়াত ভেসে আসতেছে। নবী, আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে, সাহাবী রে, এই লোকটা এত পরিমাণ সূরা মুলক তেলাওয়াত করত, এই লোকটার ইন্তেকালের পরে তার কবরের ভিতরে সূরা মুলক তার জন্য নাজাতের জরিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর একটা হাদিস আপনাদেরকে বলে যাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কোরআন শরীফের ভিতরে এমন একটা সূরা আছে যে সূরাটা 30টা আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। নবী ইঙ্গিত করলেন, সূরা মুলকের দিকে ইঙ্গিত করলেন। এ খুলনার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার ঋণগ্রস্ত, আমি ঋণগ্রস্ত। ইশার নামাজের পরে সূরা মুলক 41 বার পড়ো, আল্লাহ তাআলা আস্তে করে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, যারা বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তি কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য ওই লোকটা কবরের মধ্যে একা, বড় একা, কবরের মধ্যে একা একা থাকবে। ও খুলনার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার দিকে তাকান। কত হাজার লোক আছে এটা বিষয় নয়, কত আমল আছে এইটা হলো আমাদের বিষয়। এখন আর ওয়াজ আগের মতো ওয়াজ হয় না। এখন বক্তার টার্গেট হলো কিভাবে ভাইরাল হব। ইউটিউব আলাদের নিয়াত হলো কেমনে আমার ভিউ বাড়বে। আসলে হেদায়েতের জন্য এখন বয়ান হয় না, যার কারণে যে যেমনে পারে পাবলিক ধরে রাখার জন্য কেউ নাচে, কেউ গায়, কেউ ড্যান্স দেয়। আসলে ওয়াজ মাহফিল জামানাও শেষ। আস্তে আস্তে লোক ওয়াজের থেকে দুর্বল। কেন দুর্বল? এখান থেকে 30 বছর আগে, 20 বছর আগে যখন হেফজোখানায় লেখাপড়া করেছি, তখন আশেপাশে মাহফিল হলে দৌড়াই যাইতাম। তখন ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। আগের ওয়াজের ভিতরে একটা মায়া ছিল, একটা দয়া ছিল।
এখন আমি আকবর হোসেন আজাদী, আমি অযোগ্য একজন বক্তা। তারপরে ইউটিউবের মধ্যে তো দুটো একটা বয়ান থাকলেও আছে। আমি এখানে আসার আগে হয়তো অনেকে আকবর হোসেন আজাদী ইউটিউবের মধ্যে ঢুকে আমার বয়ান কেমন সেটাও দেখছে, কি কথা কোন ঠিক কিনা? যার কারণে আস্তে আস্তে করে ওয়াজের আকর্ষণ কমে যাচ্ছে। বোঝা হবে এটা আকর্ষণ কমা না, ওয়াজের আকর্ষণ না, জামানা শেষ, পাবলিকের ইমানের 12টা বেজে যাচ্ছে। ইমান বাঁচাও, ইমান। কেমনে ইমান বাঁচাবে? আল্লাহ রসুল বলেন এমন একটি জামানা তোমাদের সামনে আসতেছে, হাতের মধ্যে যেমন আগুন রাখা কষ্ট হয়ে যাবে রে, ঠিক তোমাদের জন্য ইমান রাখা তার চাইতে কষ্ট হয়ে যাবে। কি বলেন মুরব্বীরা? এই জামানে আমরা আসছি না এখন? ইমান বাঁচানো খুবই কঠিন। বাজারে গেলে মিথ্যা, চার দোকানে গেলে মিথ্যা, সমালোচনা, গিবাত, অহেতুক কোনো প্রয়োজন নাই গিবাত করতেছে, ঠিক কিনা বলেন? ওই ইমাম সাহেবের বউ কি করে, ওই খতিব সাহেবের বউ কি করে, ওর নিজের বউ যে পার্লারে যে সাইজা বড়কা ছাড়া চলে এটাও বলে না। ইমাম সাহেবের বউ কি করছে ও এইটা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এই জাতি, এই মিল্লাতের কপালে হেদায়েত আসবে কি করে? আল্লাহ রসুলের সাহাবীরা কথা কম বলতেন, আমল বেশি করতেন, ঠিক কিনা বলেন? আর এখন শেষ জামানার উম্মত কথা বলে বেশি, আমল করে কম, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে যে একটা বার মনটারে বুঝায় দেখেন, এই কবর তো আমার আপন কেউ। আমার ভাইয়েরা, অল্প সময়ের ভিতরে দোয়া করে দেব, তার আগে একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মেয়ে ছিল ফাতেমা। কি নাম? এই ফাতেমাও তো দুনিয়ায় আছে না নাই? চলে গেছে। এই কবর কত ভয়ঙ্কর! ফাতেমার যেদিন ইন্তেকাল হয়, দুই সন্তানকে ডাক দেয়, হাসান আর হুসাইনকে। এই হাদিসটা বলেই আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হুসাইন, আমার মন বলে আমার আর সময় নাই, কারণ তোমার নানা মৃত্যুর সময় আমার কানে কানে বলে গিয়েছিল, রে মা, আমার মৃত্যুর 6 মাসের ভিতরে মদিনা থেকে এমন একজন লোক মারা যাবে, সর্বপ্রথম তার সাথে আমার দেখা হবে, সে হলো মা তুই। সুবহানাল্লাহ। মা কান্দিস কেন? তুই 6 মাসের মধ্যে তোর মৃত্যু হবে, সর্বপ্রথম আমার নবীর সাথে তোর দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা দুই সন্তানকে ডাক দেয়, দুই সন্তানকে ডাক দিয়ে বলে, হাসান আর হুসাইন, তোমরা আজকে শেষ গোসল করে নাও, আগামীকাল হয়তো আর মা তোমাদেরকে গোসল করায় দেবে না। হুসাইন রে গোসল দেয়, হাসান তাকায় তাকায় দেখে। হাসান রে গোসল দেয়, হুসাইন তাকায় তাকায় দেখে মা কত আদর করে গোসল করায় দেয়। ওরে খুলনার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোটবেলার কথা কি একটা বার মনে পড়ে না রে? তোমার মা কেমনে গোসল করাইতো, তোমার বাবা কেমনে তোমার ঘাড়ের মধ্যে নিত, বাজারের মধ্যে নিয়ে পকেটের দিকে তাকাইতো, বাজার হতো না, তারপরেও বাজার বন্ধ করে তোমার মিষ্টি খাওয়াইছি, সেই তো বাবা। যে বাবা এত কষ্ট করে মানুষ করছেন, এই বাবার খবর তো নেও না, বছরে একবারও দোয়াও করো না। কি জবাব আল্লাহর কাছে দেবে?
যে মা আদর করে গোসল করা দিছে, যে মা নিজে হাতে করে খাওয়াইয়া বড় করলো, এই মার কবরের পাশে একদিনও যায় দুইটা হাত তুলতে পারি না। একবারও কি নিজের বিবেকের কাছে প্রশ্ন জাগে না যে আমি আমার মার পাশে একবারও একটু দোয়া করতে পারি না? হাসান কান্দে, মা কালকে আমার কে গোসল করায় দেবে? হুসাইন বলে, মা তুমি আমার আর একটু গোসল করে দাও। হাসান হুসাইনের গোসল হয়ে গেছে, প্রাণের স্বামী ঢুকলেন হযরত আলী। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, কয়েকটা বছর তোমার সংসার করেছি, যদি বিয়াদবি থাকে তুমি আমারে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও, সাথে সাথে তুমি আমার জন্য দোয়া করো। মনে হয় আমার হায়াত প্রায় শেষ পর্যায়ে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ফাতেমা কি বলে? কিন্তু আলী চিন্তা করলে তো কাজ হবে না, মালাকুল মাউতের কাজ মালাকুল মাউত করবে। হযরত ফাতেমা স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে তুমি আমাকে দিনের বেলা জানাজা দিও না, কারণ আমি নবীর মায়া জীবনে কোনোদিন বিপদায় যাই নাই। এ খুলনার মা, একটা বার মনটারে বুঝাও, ফাতেমাও তো নারী, তুমিও নারী মা। মারে, তুমি তোমার স্বামীর সামনে যা ইচ্ছা তাই করো, সাজিয়া গজিয়া আরেক পুরুষকে তুমি দেখায়ও না রে মা। ফাতেমা জীবনে কোনোদিন বিপদায় চলেন নাই। স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী কমর, আপনি আমার অল্প স্বল্প লোকের মধ্য দিয়া জানাজা দিয়ে দিবেন, আস্তে করে আমারে মাটি দিবেন। ও আল্লাহর গোলাম, আমার দিকে তাকান। হযরতে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, এবার তার গোসলের ব্যবস্থা হয়ে গেল। একজন সাহাবী ছিল হযরতে আবু যার গিফারি, উনি কবর খুঁড়তেছেন, কবর খোঁড়া হয়ে গেছে। এবার কবরকে ডাক দিয়ে বলে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কারে রাখবো? কবর কোনো আওয়াজ দেয় না। আবু যার গিফারি ডাক দিয়ে বলে, রে কবর, এই দুনিয়া যার কারণে আল্লাহ তাআলা বানাইছেন, এই আসমান জমিন যার কারণে রব্বুল আলামিন বানাইছেন, ওই রহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা ফাতেমারে তোমার কবরের মধ্যে রাখবো। কবর খবরদার ফাতেমার সঙ্গে বিয়াদবি করবে না। কবর কোনো আওয়াজ দেয় না। আবারও আবু যার কবরকে ডাক দিয়ে বলে, হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে কারে রাখবো? এ কবর, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই পৃথিবীর ভিতরে যত পুরুষ আছে, সমস্ত পুরুষের যিনি যারা দুইজন জান্নাতের সর্দার হবে, তার মাকে রাখবো। খবরদার কবর বিয়াদবি করবে না, কবর কোনো আওয়াজ দেয় না। ডাক দিয়ে বলে, হেরে কবর, আজকে তোমার ভিতরে এমন একজন নারী রাখবো যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব, হযরত আলী। এই হযরত আলী এত বড় এলেমওয়ালা, নবীজি বলেছেন মদিনা হলো ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন। এই আলীর বিবিরে রাখবো, খবরদার কবর বিয়াদবি করবে না।
কবর কোনো আওয়াজ দেয় না। অবশেষে আবু যার গিফারি বিরক্ত হয়ে বলে, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কার রাখবো? এই যে একজন নারী একটু পরেই তোমার মধ্যে রেখে যাব, মা ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে হলো সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী হবে, তারে কবরের মধ্যে রেখে যাব। কবর কোনো বিয়াদবি করবে না, কবর কোনো আওয়াজ দেয় না। আবু যার গিফারি বিরক্ত হয়ে গেল। কবরের ভিতর থেকে এমন একটি আওয়াজ, এই আবু যার গিফারি, এই কবর এমন একটি জায়গা, এখানে কারুর পরিচয় চলে না। আবু যার গিফারি রে, আমি কবর রহমাতুল লিল আলামিনকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সরদারিনী ফাতেমারে চিনি না, আমি আলীর চিনি না, আমি চিনি আমল যদি ভালো হয় আমি তার সাথে ভালো ব্যবহার করব, আর আমল যদি খারাপ হয় আমি কবরের মাটি এক পাশ থেকে আরেক পাশে যায় এমন ভাবে চাপ দিব হাড্ডিগুলা ভেঙে যাবে, ছটফট করতে থাকবে মানুষ। ওরে খুলনার মুসলমান ইমানদার, একবার মনটারে বুঝাও, দুনিয়ার উপরে তোমার ভাইয়ের কাছে গেলে তোমার ভাই তোমার জন্য দৌড়ায়, বিবাদে পড়লে ছুটে যায়, বন্ধু বন্ধুর জন্য ছুটে যায়, কিন্তু কবর এমন একটা জায়গা, এখানে হাজারবার চিল্লাইলেও তোমার ডাকে কেউ সাড়া দেবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানা যায়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর তাফসীরের মধ্যে আসছে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কর্ম যার ভালো হবে, শর্টকাটে বোঝায় কর্ম মানে কাজ, কাজ মানে দুনিয়ার কাজ না, আমলের কাজ। যার আমল ভালো হবে সহজেই জান্নাত পাবে, যার আমলে ভেজাল থাকবে তার জান্নাতে যাওয়া সহজ হবে না। কোর্টের মধ্যে আসামি তুললে তার কাগজপত্র ভালো থাকলে জজ সাহেব তারা জামিন দিয়ে দেয়, আর কাগজপত্র যদি ভালো না থাকে তারা জামিন না মঞ্জুর করে। সহজ কথা, তোমার কর্ম যদি ভালো হয় তুমি জান্নাতে যাবে, কর্ম যদি খারাপ হয় জান্নাতে যাইতে পারবে না। লাস্টের আয়াতে আল্লাহ বলে, ওয়া হুয়াল আজিজুল গফুর, এ বান্দা আমি পরাক্রমশালী, আমি ক্ষমাশীল, এ বান্দা আমার কাছে চাবি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করব। এ বান্দা একবার মনটারে বোঝাও, পাহাড় সমান গুনাহ করেছো, আল্লাহর দিকে আজকে তওবা করো, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আমি আমার মা বাবার খেদমত করিনি, আজকের থেকে খেদমত করব। এই নিয়াত সবাই করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এখন এর উপরে অনেক সময় প্রয়োজন। এই দুইটা আয়াত ফিনিশিং টানতে গেলে আমার আরও প্রায় 2-3 ঘন্টা দরকার। তো যাই হোক, গভীর রাত হয়ে গেছে, কুয়াশার কাজ কুয়াশা করুক, আল্লাহর বান্দা তার বান্দা আল্লাহর কাজ করুক, ঠিক কিনা? তো বাকি যে কথাগুলো আমার থেকে গেল, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আগামী 20 জানুয়ারি কাশেমিয়ার মোড় দরগাপাড়া, ওখানে আমার প্রোগ্রাম আছে। তো আপনাদের দাওয়াত থাকলো, 20 জানুয়ারি আপনারা আসবেন।
দরগাপাড়া কাশিমিয়ার মোড়ে আপনাদের দাওয়াত দিয়ে গেলে আমার ভাই আনিস তারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে 20 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় ভাই আবুল হোসেন, মুফতি আবুল হোসেন অত্যন্ত একজন ভালো মানুষ, ভালো হৃদয়ের মানুষ। আল্লাহ তাআলা তার দ্বারা একটা মাদ্রাসা করিয়েছেন, আপনাদের মসজিদের ইমাম ও খতিব। দোয়া করি আল্লাহ তাআলা দীর্ঘদিন আপনাদের সাথে মিলেমিশে যেন থাকতে পারে। তার এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।